তোমাকে সবাই বলেছে এটা সম্ভব না, তুমি ছোট, গরিব, তুমি কিচ্ছু পারবা না। কিন্তু আমি বলছি সব কিছুই সম্ভব। এই দুনিয়ায় এমন কিছুই নেই যেটা মানুষ চাইলেই অর্জন করতে পারে না। শুধু একটা জিনিস দরকার, অটল বিশ্বাস আর থেমে না যাওয়া। আজকের এই ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি যদি হাল ছাড়তে চাও তাহলে এই কয়েক মিনিট তোমার জন্য। একজন লোকের গল্প বলি। তার নাম ছিল শফিক। একটা ছোট গ্রামে জন্ম। বাবা দিনমজুর, দিনে দুবেলা খাবার নেই। স্কুলে যেত পায়ে হেঁটে। বই ছিল না, খাতা ছিল না। তবুও সে স্বপ্ন দেখত একদিন বড় হবে। বন্ধুরা হাসতো, শিক্ষক বলতো তুই পারবি না, কিন্তু শফিক বিশ্বাস করত এভরিথিং ইজ পসিবল। আজ সে একজন সফটওয়্যার কোম্পানির সিইও। যে সময় সবাই মোবাইলে গেম খেলতো, শফিক শিখত কোডিং। প্রশ্ন হলো কিভাবে? উত্তর একটাই, সে হাল ছাড়েনি। তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে গোটা পৃথিবী তোমার পেছনে দাঁড়াবে। তুমি যদি বলো আমি পারবো, তাহলে ব্রেনও বিশ্বাস করবে। আর যদি তুমি বলো আমি পারবো না, ব্রেন তখনও ঠিক সেইটাই বিশ্বাস করবে। ব্রেন কাজ করে তোমার কথা মতো। তাই এখনই বলো আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি থামবো না। তুমি যদি নিজের উপর আস্থা রাখো তাহলে চলার পথ খুলবেই। কেন জানো? কারণ সফল মানুষরাও তো আমাদের মতোই ছিল। ওদের বাড়ি গাড়ি ছিল না, ওরা ছিল স্বপ্নবাজ। আর স্বপ্নবাজ মানুষই একদিন পৃথিবী বদলে দেয়। তুমি একবার ফেল করেছো, তাতে কি? তুমি হেরে গেছো, তাতে কি? ফল 7 টাইমস, স্ট্যান্ড আপ 8। 7 বার পড়লেও 8 বার উঠে দাঁড়াও। যদি তুমি আবার উঠে দাঁড়াও তাহলে কেউই তোমাকে হারাতে পারবে না। জীবনে কেউই একবারে সফল হয় না। তুমি জানো থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিল, তবুও সে বলেছিল আমি 1000টা উপায় শিখেছি যেভাবে লাইট জ্বলে না। এই দৃষ্টিভঙ্গি তাকে ইতিহাসে নিয়ে গেছে। তুমি কি দুঃখে ভেঙে পড়বে না মাথা উঁচু করে দাঁড়াবে? সিদ্ধান্ত তোমার হাতে। অসম্ভবকে সম্ভব করার 4টি ধাপ। প্রথম, লক্ষ্য ঠিক করো। তুমি কি হতে চাও এটা পরিষ্কার হওয়া দরকার। যখন লক্ষ্য থাকে না তখন জীবন শুধু বেঁচে থাকাই হয়ে দাঁড়ায়। নিজেকে জিজ্ঞেস করো আমি কি জন্য বেঁচে আছি। দ্বিতীয়, রুটিন বানাও। বড় স্বপ্নকে ছোট ছোট কাজে ভাঙো। প্রতিদিন 1% উন্নতি করলে 1 বছরে 37 গুণ উন্নতি হয়। তৃতীয়, ডিটারমিনেশন। তুমি যদি প্রতিদিন একটা ইট রাখো, এক সময় প্রাসাদ তৈরি হবে, কিন্তু মাঝপথে থেমে গেলে কিছুই হবে না। চতুর্থ, ব্যর্থতা থেকে শিক্ষা। ব্যর্থতা তোমার শিক্ষক। যে ব্যর্থতা থেকে শিখে সে শেষ পর্যন্ত জেতে। রিয়েল উদাহরণ, তুমি কি জানো জেকে রাউলিং হ্যারি পটার লেখক? 12টা পাবলিশার তাকে ফিরিয়ে দিয়েছিল। এখন সে বিশ্বের অন্যতম ধনী মহিলা। জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা, KFCতেও চাকরি পায়নি, এখন সে 1000 কোটি টাকার মালিক। নুসরাত একজন বাংলাদেশি মেয়ে, দরিদ্রে বড় হওয়া, নিজের পড়ালেখা চালাতে রাস্তায় টিউশনি করত। আজ সে সরকারি চাকরিতে নিজের পরিবারে হাল ধরেছে। সবাইকে পেছনে ফেলে তারা এগিয়ে গেছে শুধু একটাই কারণে, তারা বিশ্বাস করত এভরিথিং ইজ পসিবল। তুমি যদি সত্যিই চাও তাহলে এই দুনিয়ায় কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। তোমার জন্ম হয়েছে একটা কারণেই, তুমি আলাদা, তুমি শক্তিশালী। হয়তো এখন তোমার অবস্থা ভালো না, কিন্তু মনে রেখো অন্ধকার যত গভীর হয় আলোও তত জ্বলে হয়। তুমি পারবে, তুমি বদলে দেবে তোমার জীবন। শুধু একবার জেদ ধরো নিজের সঙ্গে, আর আজ থেকেই শুরু করো। নিজেকে বলো আমি পারবো, এভরিথিং ইজ পসিবল। এবং একদিন তুমি এই কথাটা প্রমাণ করেই ছাড়বে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আর মনে রেখো অসম্ভব বলে কিছুই নেই, যদি তুমি মন থেকে চাও।